এখনই মানে সকাল 10টা বাজে, এখন বেশ কিন্তু গরম তাপ, লু লু হাওয়া। এখন প্রায় সকাল 6টা বাজে। আমি ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমার এই গাছগুলির সাথে একটু কথা বলি, বেশ ভালো লাগে, মনটাও বেশ ভালো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে বৃহস্পতিবার অর্থাৎ 16 তারিখের ব্লগটা শেয়ার করতে এসেছি। সকালবেলা 6টার মধ্যে তো দেখতেই পেলে উঠে পড়েছি, তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আরেকদিকে টিফিন করছি। টিফিনটা মেনলি হচ্ছে আমার ছেলের জন্য, নীলের জন্য। ওর সকাল 7:30 থেকে টিউশন আছে এবং তারপরে 10টা থেকে স্কুল। একসাথে দুটো করবে, সেই কারণে ওকে ভাতও খাইয়ে দিতে হবে, আবার টিফিনও হেভি টিফিন দিতে হবে। স্কুল ছুটি হবে 3:30 আর আস্তে আস্তে সেই বিকেল 4টে। তাই সেই কারণে একটু ভারী টিফিন না দিলে ও এতটা সময় থাকতে পারবে না। জানো তো, নীল মাঝে মাঝে আমার উপর খুব রেগে যায়। কেন জানো? আমি ওর কোচিংয়ের পড়ার পর যখন ও স্কুলে যাবে সেই সময় যেতে পারি না বলে। ওর বেশিরভাগ বন্ধুর বাবা মারাই সেই সময় চলে আসে, টিফিন দিয়ে দেয় এবং স্কুলের যে পরের বই খাতাগুলো সেগুলো দিয়ে দেয়। আমি এগুলোর কিছুই করতে পারি না। আমি যেহেতু অফিসে যাই সেই কারণে আরও পারি না। বোঝাই ওকে, ও বোঝে অনেকটাই, তবুও মাঝে মাঝে আমাকে এক্সপেক্ট করে সেখানে আমি থাকবো, কিন্তু আমি নিরুপায় থাকতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। এখানে শুধু আলু, পেঁয়াজ, ডিম আর 3 রকমের সস দিয়ে চাউমিনটা করলাম, বেশ রিচ করিনি। এদিকে কিন্তু আমার চাউমিন কমপ্লিট। এবার দুজনের জন্য বেড়ে দিলাম। অন্যদিকে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এবং একটু আলু ভাজা, যেটা চাউমিনে দিয়েছিলাম সেটাই তুলে নিয়েছি। এই দিয়ে ওকে একটু খাইয়ে দিলাম। আর তারপরে সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে ও বেরিয়ে যাচ্ছে। দেখেছো ব্যাগটা কি ভার! একের সময় তো খুব রেগে যায়, কি করব, বুঝিয়ে রাখি। পড়ে যাবে না তো সাইডের? আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য কিছু মনে করো না, সেই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট দিয়ে যেতে ভুলে যেও না। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর অলরেডি যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরা দুজন বেরিয়ে পড়েছে। এবার হচ্ছে একটু শান্তি মতন চা খাবো। চাটা খেয়ে আবার লেগে পড়বো। এই চা খেতে খেতে বাকিটা প্ল্যানিং করছি, কি কি রান্না করব, কি কি করব। যাই হোক, চলো বেশি দেরি করব না, চাটা খাই, তারপরে একটু রান্নার দিকে নেমে পড়বো। দিন যে ভেটকি মাছটা এনেছিলাম সেটা রান্না হয়নি, সেটা আজকে রান্না করব আলু বেগুন ডাঁটা দিয়ে ঝোল। এদিকে কুমড়ো কেটে রেখেছি, এদিকে কাঁচা আম, ওদিকে কাঁচা লঙ্কা আছে। আর এদিকে আমি উচ্ছে অলরেডি ভাজতে বসে দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেলে পরে তারপরে কুমড়োটা ভাজবো। এইভাবে করে ভাজলে না, অনেক সময় শুধু কুমড়োটাও থাকলে সেটাকেও শুধু শুধু ভাতের সাথে বা ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এখন ডালের মধ্যে শুধু আম দিয়ে টক ডাল, এটাই যেন ভালো লাগছে, অন্য কোনো কিছু যেন আর ভালো লাগে না। আর তারপরে মাছের ঝোল করব। ভেটকি মাছ দিয়ে আজকে ঝোলই করছি। এই গরমের জন্য কোনো কিছু পেঁয়াজ রসুন বলো বা অন্য সর্ষে বাটা বলো আর খেতে ইচ্ছে হচ্ছে না। তাই আলু বেগুন এবং ডাঁটা দিয়ে সাথে বড়িও দেব, এই দিয়ে একটা পাতলা ঝোল করব। ব্যাস এইটুকু করব, ডাল করব, আর সেরকম বিশেষ কিছু আর আজকে রান্না করব না। এই রান্নার ফাঁকে ফাঁকে কয়েকজন বন্ধুদেরকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই, যারা গত কয়েকদিন আগে আমার একটা ব্লগ ছিল যেখানে আমার ছেলের জন্মদিনটা শেয়ার করেছি, তারা উইশ করেছো। যেমন ধরো তিথি ঘোষ, অঞ্জনা, কমলা বিষ্ণু, নাজমা লাইফস্টাইল ব্লগ, সুনন্দা সাহা, প্রিয়াঙ্কা নস্কর, ভিলেজ ব্লগ বাই মুন্নি, আরো অনেকেই ছিলে যাদের নাম আমি নিলাম না, কিছু মনে করো না। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এইভাবে সমস্ত রান্না কমপ্লিট করলাম, আর তারপরে বিছানার চাদরটা কেচে আবার অন্য একটা চাদর পেতে দিলাম। এরপরে
ওদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, সেগুলোও মেলে দিয়ে আসবো। চলো যাই, সেখানটায় যাই। তারপরে কিন্তু স্নান করে বেরিয়ে পড়বো, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেরি করা যাবে না, দেরি করলে না ওদিকে আবার লেট হয়ে যাবে। কি করব, সকালে দিকে রান্নাও থাকে আবার কাচাও থাকে, ঘর মোছা তো থাকেই। এই ভ্লগের মাধ্যমে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের সাথে, কেমন লাগে। আবার গত দুদিন ধরে না খুব গরম পড়ে গেছে, খুব এখনই মানে সকাল 10টা বাজে এখন, বেশ কিন্তু গরম তাপ, লু লু হাওয়া লাগছে এখনই। সারাদিন তো আর কেমন যাবে বুঝতেই পারছো। যতই গরম হোক, বৃষ্টি হোক, শীতই হোক, আমাদের জীবনের চাকা তো চলতেই হয়, ঘুরতেই হয়। চলো সেরকমই সমস্ত কাজ সেরে চলে এসেছি অফিসে, কিন্তু দুঃখের বিষয় টাইমে ঢুকতে পারিনি, লেট হয়ে গেছে। কি করা যাবে, চলো যাই, আবার পরে কথা বলবো। এখন আগেই বাড়ি চলে এসেছি, তারপরে একটু লাইভ করলাম। এই যে যন্ত্রপাতি নিয়ে বসেছিলাম লাইভ করার জন্য, বেশ ভালো লাগলো। আজকে অনেক দূর দূরান্ত দিদিদের সাথে গল্প করলাম, আপুদের সাথে গল্প করলাম, বেশ ভালো লাগলো। সাথে শাশুড়ি মা ছিলেন, এই যে আমার শাশুমা ছিল, তো ওনাকে নিয়ে একসাথে দুজনে মিলে অনেকক্ষণ লাইভ করলাম। এখন আবার একটু বেরোবো, একটু মন্দিরে যাব, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, সেখানটায় যাব একটু পুজো দিতে, দিয়ে তারপর আবার আসবো। আর নীল পড়তে গেছে, চলো যাই হোক, কী করা যাবে, আমাকে এখন বেরোতে হবে। আর গল্প নয়, আবার পরে আসছি, টাটা। এখন প্রায় 9:45 বাজে। এই সময় মায়ের মন্দিরে চলে এসেছি। বিশেষ কিছু একটা উদ্দেশ্য অবশ্যই ছিল, একটু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেই কারণেই আসা, আর সেই সুযোগে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সন্ধ্যা আরতিটা। যদিও সেই সন্ধ্যা আরতি আমি লাইভে করেছিলাম, তোমরা যদি চাও লাইভটা দেখতে পারো। এরপর বাড়ি চলে আসলাম এবং রাতের খাওয়া দাওয়া হলো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভাবছি একটা গান গাইবো, কেমন লাগবে বলো তো। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়, কোলায় যেতে যেতে কে যেন কাকলে আমারে নিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যায়